এই কুলটিকে বলা হয় বলসুন্দরী কুল। দেখেন এই কুলটির সাইজ একেবারে গোল এবং দেখতেও কিন্তু দারুণ আকর্ষণীয় কালারের। যখন পরিপূর্ণভাবে পেকে যায় আরও বড় হয় এবং এগুলো খেতেও কিন্তু বেশ সুস্বাদু এবং গাছের প্রতিটা ডালে কিন্তু একেবারে থোকায় থোকায় ঝুলছে লাইন ধরে। একেবারে মনে হয় যে পুঁথি যেভাবে সাজিয়ে রাখা হয় ডালের মধ্যে, এভাবেই এই কুলগুলো ঝুলছে পুঁথির মতো, মনে হয় মালা গাঁথা একেবারে প্রত্যেকটা ডালে, তেমন অবস্থা। এবং এই কুলটা কিন্তু এখন দিনে দিনে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং এবছর যেহেতু কুল বাজারে একেবারে রোজার আগে থেকে আসা শুরু হয়েছে, এ কারণে কিন্তু পুরো রোজার মাস জুড়েই কিন্তু এবার চাষিরা কিন্তু এই যে কুলের, সেটি কাশ্মীরি আপেল কুল, বলসুন্দরী কুল, ভারত সুন্দরী কুল, যেটি বলি নানান নামে এটিকে অভিহিত করা হচ্ছে। এবং এবারে কিন্তু বেশ ভালো, চাষিরা কিন্তু একই রকম দাম পেয়েছেন। অর্থাৎ এখনও কিন্তু বাজারে যেটা ভালো মানের কুল 100 টাকার উপরে কেজি সাধারণত পাইকারিতে বিক্রি হচ্ছে। ফলে চাষিরাও যদি 70-75 টাকাও কেজিতে পান, তাহলেও কিন্তু বেশ ভালো, যে পরিমাণে ধরে এবং যে বেয়ারিং, তাতে তারা যদি এটি ভালোভাবে এগুলো পুরো রোজার মাস ধরে যদি এই দামটা পায়, তাহলে কিন্তু সেটি অনেক দাম। এবং যেহেতু এবার চাহিদা রয়েছে এবং মানুষ ধীরে ধীরে বিদেশি ফলের উপর নির্ভরতা কমিয়ে এই যে আমাদের দেশি ফল যেগুলো, সেগুলোর উপরে বেশি জোর দিচ্ছেন। বিশেষ করে আমরা দেখছি যে মানুষ এখন কিন্তু আপেল ছেড়ে দিয়ে পেয়ারা খাচ্ছে, কুল খাচ্ছে। কমলার চাহিদা কমেছে, সেখানে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে ফল, বিশেষ করে এখন কিন্তু আমরা দেখছি যে এবার তরমুজ পুরো রোজার মাস জুড়ে এসেছে এবং মোটামুটি দাম, যদিও মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, তারপরেও কিন্তু তরমুজ এবং কুল দেশীয় ফলের মধ্যে এই দুইটা ফল কিন্তু এখন এই বিশেষ করে এবারে রমজান মাসে কিন্তু খুবই ভালো চলেছে এবং চলছে। যেমন চাষিরা যেমন মোটামুটি একটা দাম পাচ্ছেন, আবার ক্রেতারাও কিন্তু মোটামুটি একটা রিজনেবল প্রাইসে কিন্তু কিনতে পারছেন। তো দুদিক মিলিয়ে বলা যায় যে কুলের বাজারটা এবার ভালো গিয়েছে চাষিদের জন্য এবং সাধারণ ক্রেতাদের জন্য। যদিও অনেক জায়গা থেকে আমরা শুনছি যে চাষিরা যথাযথ দামটা পান না। বাজারে খুচরা কিনে খেতে গেলে যে পরিমাণে দাম লাগে, চাষিরা হয়তো তার অর্ধেকটাও পান না, এমন অভিযোগ তো আছেই। এটি হচ্ছে আমাদের বাজার ব্যবস্থাপনা এবং বাজার তদারকির যে অভাব, সেটির কারণে অনেক সময় একসাথে বেশি প্রোডাকশন হলে সে কারণে অনেক সময় দাম কমে। তবে আমাদের যে পরিমাণে এসব ফল ফসলের যেই চাষ বাড়ছে, সেগুলো যদি যথাযথভাবে আমরা বাজারজাত করতে পারি এবং বাজার ব্যবস্থাপনাটা যদি সঠিক থাকে, তাহলে কিন্তু এখন আমাদের যে বছরব্যাপী ফল উৎপাদনের যে প্রকল্পটা দীর্ঘদিন থেকেই চলছে, সেই প্রকল্পটার সুফল কিন্তু মানুষ পেতে পারে। এবং এই যে 12 মাস পুষ্টির জন্য যে বছরব্যাপী ফল উৎপাদন কার্যক্রম, সেটি কিন্তু একটা বড় সাফল্য পেতে পারে যদি এই ফসলগুলোর দামের ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনা ঠিক থাকে। এখন যেহেতু দিন যত যাচ্ছে আস্তে আস্তে বিভিন্ন ভ্যারাইটি আসছে, একদিকে হাইব্রিড ভ্যারাইটি যেমন আসছে, দেশীয় বিভিন্ন ভ্যারাইটিও কিন্তু সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু এগুলো জায়গা দখল করছে। ফলে মানুষেরও এগুলোর প্রতি আগ্রহ বাড়ছে, চাষিদের যেমন আগ্রহ বাড়ছে, আবার এগুলো খাওয়ার ক্ষেত্রে মানুষও কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে। তো সেটি হলেই কিন্তু আমাদের এই যে ফসল উৎপাদন, সেটি কিন্তু আরও বেশি বাড়বে এবং কৃষি এবং কৃষক দুটাই টিকে থাকবে, বেঁচে থাকবে এবং মানুষও কিন্তু এই উৎপাদনের সুফল পাবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।